নিচে একটা অন্ধকারে ভূতের গল্প দেওয়া হলো, যা আপনার মনে গাঁথা থাকবে। গল্পটি এমনভাবে লেখা হয়েছে যেন পাঠক সত্যিই ভয় পায়। ভাষা রাখা হয়েছে সহজ, যেন যে কেউ বুঝতে পারে। গল্পের নাম পেছনে কেউ নেই। কিন্তু এক রাত্রি, তখন প্রায় 1-2টা। চারপাশে নিস্তব্ধতা। শুধু মাঝে মাঝে কুকুরের ডাকে গা ছমছম করে ওঠে। শাওন একা ফিরে আসছিল তার খালার বাড়ি থেকে। রাস্তা ধরেই হেঁটে যাচ্ছে, মাথায় হালকা টুপি, কাঁধে ব্যাগ, হাতে একটা পুরানো টর্চ। মোবাইলে চার্জ ছিল না, তাই আলো বলতে শুধু ওই টর্চটাই ভরসা। 2 পেছনে একটা পাতার মচমচ শব্দ হল। সে থেমে দাঁড়াল। পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। হুহ, কল্পনা করলাম হয়তো, নিজের মনেই বলল শাওন। আবার হাঁটতে শুরু করল। মিনিট 5 পথ। এরপরই তার নিজের বাড়ি। কিন্তু রাস্তার ঠিক মাঝে একটা পুরনো আমগাছের নিচে এসে টর্চটা হঠাৎ নিভে গেল। 3 আরে ধ্যাত, এখনই বলে টর্চটাকে কয়েকবার চাপড় দিল। কাজ করল না। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। তখনই সে আবার সেই পাতার মচমচ শব্দটা শুনল। এবার একটু কাছ থেকে। হালকা বাতাস বইছে, গাছের পাতা নড়ছে, কিন্তু এই শব্দটা যেন কারো হেঁটে চলার। সে ধীরে ধীরে পেছনে ঘুরল। কেউ নেই। কিন্তু হাওয়া যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। গায়ে কাটা দিয়ে উঠল শাওনের। হাঁটুর নিচে কেমন একটা কাঁপুনি। 4 সে হাঁটা বাড়িয়ে দিল। জুতোর শব্দ রাস্তার নীরবতায় কেমন যেন বেশি বেশি লাগছে। আর তখনই সে বুঝল, তার নিজের জুতোর শব্দের সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ, যেন কেউ পেছন থেকে ঠিক তার মতোই পা ফেলে হাঁটছে। সে থেমে গেল। পেছনের শব্দ থেমে গেল। সে একটা ঠান্ডা শ্বাস ফেলল, সাহস করে আবার পেছনে তাকাল। কেউ নেই। হয়তো গাছের ছায়া, বাতাসের ধোঁকা। 5 তবে আর দেরি না করে সে দৌড়াতে শুরু করল। অদ্ভুত ব্যাপার, যত দ্রুত সে দৌড়াচ্ছে, পেছনের সেই শব্দটাও যেন ততটাই দ্রুত হচ্ছে। সে মনে মনে পড়তে লাগল, আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে দৌড়াতে দৌড়াতে একসময় সে তার বাড়ির কাছাকাছি এসে পড়ে। তখনই রাস্তার পাশে ছোট একটা কবরস্থান চোখে পড়ল, পুরানো, জরাজীর্ণ, আগাছায় ভরা। 6 সেই কবরস্থানের পাশে হঠাৎ একটা মেয়ের হাসির শব্দ কানে এল। কাচের মতো ঠান্ডা, নিঃস্ব, প্রাণহীন হাসি। শাওনের পা জমে গেল। গলা শুকিয়ে গেল। সে সাহস করে তাকালো কবরস্থানের দিকে। একটা সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে। না, যেন ভাসছে। তার চোখ নেই, মুখে হাসি। আর চোখের নিচে কালো গর্ত। শাওনের দম বন্ধ হয়ে আসছিল। সে চিৎকার করে দৌড় দিতে গেল, কিন্তু পা কাজ করল না। হঠাৎ মেয়েটি এক লাফে তার সামনে এসে দাঁড়াল। 7 তুমি আমাকে দেখতে পাচ্ছ? শাওন কোনো উত্তর দিতে পারল না। শুধু ঠোঁট কাঁপছে। তাহলে তুমি আমার সাথেই থাকবে এখন থেকে। মেয়েটা তার দিকে হাত বাড়াল। একদম বরফের মতো ঠান্ডা। শাওনের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। 8 পরদিন সকালে লোকজন দেখতে পেল শাওন কবরস্থানের পাশেই পড়ে আছে, চোখ খোলা, মুখে অদ্ভুত ভয়। সে বেঁচে আছে, কিন্তু কথা বলতে পারে না। ডাক্তাররা বললেন তীব্র মানসিক ট্রমা। যেন ভয় পেয়েছে মৃত্যুর থেকেও বেশি কিছু। শাওন শুধু এক কাজই করে, আঙুল তুলে পেছনে দেখায়। কিন্তু কেউ কিছু দেখে না। 9 তার পরিবার তাকে মানসিক হাসপাতালে ভর্তি করে। সেখানে আজও সে রাতের বেলা চিৎকার করে উঠে বলে, সে আসছে। আমি তো তাকালাম পেছনে। সে বলেছিল, তুমি আমায় দেখেছ? তারপর ঠোঁটে সেই একই হাসি ফুটে উঠে, যে হাসি ছিল মেয়েটার মুখে। বরফের মতো ঠান্ডা, নিঃস্ব, অমঙ্গলময়। শেষ। এই গল্পটি পুরোপুরি কাল্পনিক হলেও বাস্তব পরিবেশের মতো করে লেখা হয়েছে, যেন পাঠকের মনে ছায়া ফেলতে পারে। ভয় পেয়েছেন তো একটু?